হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রোজা ধরবো, আগের দিন মনে করেন রোজার আগের দিন। তাই আজকে খাসা খোসা বাড়িঘর ঝাড় নড়ি দিয়ে পরিষ্কার করা, এগুলাই গ্রামের মেয়েদের কাজ। তো আজকে আমি তাই শুরু করছি। আসলে ঈদের দিনে যতটা ঝামেলা না হয় ততটা ঝামেলা কিন্তু এই রোজার আগের দিন করতে হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রোজা নামাজ কিন্তু ভালো লাগে না, আর রোজা নামাজও কিন্তু করা যায় না। তাই আমরা ঈদের মধ্যে যতটুকু করি সেরকম করে আমরা রোজার আগের দিনও সব কিছু গুছায় গাছায় ঝাড় নড়ি দিয়ে সব পরিষ্কার করে আমরা রোজা রাখি। তো আজকে তারাবি নামাজ পড়তে হবে। তো বন্ধুরা, রোজার কেমন প্রস্তুতি নিলেন আপনারা? অবশ্যই ভালো প্রস্তুতি নেবেন এবং তাড়াতাড়ি রোজা রাখবেন এবং রোজা মিস করবেন না কেউই। যারা যারা রোজা করেন না, গততে যারা রোজা করেননি গত বছরে, তারা অবশ্যই এবছরে আগামী রোজার প্রস্তুতি নেবেন। দেখবেন বন্ধুরা, একটা রোজা রাখবেন, কষ্ট করে দেখবেন আপনি সব রোজা রাখতে পারছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বলে রোজা শুরু করবেন, দেখবেন একবারে শুরু করছেন তো করছেন, আর ছাড়তে হবে না। আল্লাহর রহমতে আপনি রোজা রাখতে পারবেন। দেখেন আমি কত কি করি, বাড়িতে কত কাজ করি। এই যে বাইরে কাপড় লাড়া দিলাম, ঝাড়ঝুড় দিলাম, এই যে পোলট্রি মুরগি নিছি 10টা। এই মুরগির আবার দেখতে পানি নাই, পানির পটটা ফেলা দিছে, দৌড়ে আসে পানির পট তুলে আবার পানি দিয়ে মুরগিটা শান্ত করে পানি খাওয়ানোর জন্য থুইয়া তারপরে আবার অন্য কাজে যাব। এই কাজ করতে করতে দেখেন মনে করেন অন্য কাজে আবার চলে যাব। 10টা মুরগি নিছি, এই মুরগির কিন্তু অনেক ঝামেলা। আর আরেকটা কথা বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন যারা পোলট্রি মুরগি পালন করতেছেন তারা কিন্তু সহজ বুদ্ধি একটা শিখে রাখুন। সেটা হলো কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালবেন। মুরগির নিচে যদি কাঠের গুঁড়া দিয়ে রাখেন তাহলে আপনারা পরিষ্কার করতে খুবই সুবিধাজনক হবে এবং গন্ধ লাগবে না, অনেক ভালো হবে। কাঠের গুঁড়া দিলে কিন্তু মুরগিগুলো উষুম পাবে, থাকতেও ভালো লাগবে, আপনার একটু গন্ধ লাগবে না। আর পরিষ্কার করার সময় উপর থেকে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে পারবেন। এই সময় দেখেন আবার রান্না বসাইছি, রান্না করতেছি। রান্না আজকে তো রোজার দিন, রোজা রাখবো, সেই প্রস্তুতি নিয়ে ভোর রাতে খাওয়ার জন্য সেই তরকারিটাও রান্না করতে হবে। তাই আজকে 2টা তরকারি রান্না করতেছি। প্রথমে একটু মাংস রান্না করতেছি, আলু দিয়ে মাংস রান্না করতেছি। আর এই যে তেলাপিয়ার মাছ আর পাঙ্গাসের মাছ আর হলো টমেটো, বেগুন, আলু এগুলো দিয়ে একটা রান্না করতেছি। তো 2টা তরকারি রান্না করলে হবে। আমরা তো অতগুলো মানুষও না, 3টা মাত্র মানুষ। তার মধ্যে আবার আমরা তো আর এত বড় লোকও না যে এতটুকু সামর্থ্য কুল আছে। প্রথম রোজা বলে আমরা মাংস রান্না করতেছি। আসলে সব রোজাতে তো আমরা মাংস খাইতে পারবো না, তাই এগুলোর প্রস্তুতি নিয়েছি। আসলে টমেটো, বেগুন, আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এই যে দেখেন, এইটি আমাদের 2 রাতের জন্য হয়ে যাবে। তো আজকে আমি কি কি কাজ করতেছি বন্ধুরা আপনাদের শেয়ার করতেছি, আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর দয়া করে একটা সাবস্ক্রাইবার আর পেজ থেকে কিন্তু একটা ফলো দিয়ে দিবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনারাও ভালোভাবে রোজা রাখবেন। রোজার মাসে, রহমতের মাসে দান খয়রাত যার যতটুকু সামর্থ্য করবেন, গরিব দুঃখীদের পাশে থাকবেন। আমরা যতটুকু সম্ভব পাশে আসি, পাশে থাকার চেষ্টা করি, যেটুকু রোজগার করি তার মধ্যে দিয়েও আমরা গরিব দুঃখী সাহায্য করার চেষ্টা করি। এই যে দেখেন আবার বালি হাঁসের বাচ্চা নিছি, 9টা বাচ্চা আছে। এগুলো আবার বিকেলবেলা যদি খাবার নিয়ে না যাই তাহলে তো হবে না। এরা তো ঘাসের পাগল, যতই আমি খাদ্য খাওয়াই, ভাত গুঁড়া যাই খাওয়াই না কেন, এরা ঘাস না দিলে কিন্তু আর হয় না। তাই ভাবলাম যে একটু ঘাস খাওয়ায় নিয়ে আসি, এই বলে আমি এই যে নিয়ে যাচ্ছি। সব শেষে তাড়াহুড়া করে কাজ কাম সেরে সুরে এই যে দেখেন আমি মেশিনে আবার বসে গেছি, কারণ সামনে ঈদ। এই রোজার মাস থেকে পুরাটাই আমার কাজে ব্যস্ত থাকতে হবে। এই রোজার প্রথম দিন থেকেই অর্ডার পড়া শুরু হয়ে গেছে। এখন আমার প্রচুর অর্ডার পড়বে, আর আমার কাজও টাইম মতো দিতে হবে। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন।